হ্যালো লিসেনার্স, শুনছেন দ্য বয়েস্ট স্টুডিও, চলছে দ্য প্যারায় প্যারাটক। আর আমি সাথে আছি আরজে রবিন, আর আমার সাথে আছে দ্য মোস্ট বেস্ট বেস্ট ইম্পর্টেন্ট পার্সন, দ্য প্যারায় টম। তুমি আমার এত ইংলিশ শিখলে কবে? তুমি কি ডিকশনারি হইছে নাকি? ও মাই গড, আগে তো জানতাম না। এত ইংলিশ শিখলে কবে? টম, তুমি এসে শুরু করলা, আমাকে একটু শান্তিতে রাখতে পারবো না? আমি তোমাকে নিয়ে যে আমি কোথায় যাবো আল্লাহ জানে। তোমার সাথে আসলে শো করাই যাবে না। মানে সবসময় তুমি আমাকে পেন দিতেই থাকবা। কবে তুমি ভালো হবে বলো তো? হইছে এখন বাদ দাও তো। কেমন আছো রে? তো তোমার খবর কি? বাসা সবাই ভালো তো? ভাবি কেমন আছে? এখানে ভাবি আসলো কোত্থেকে? আমি তো এখনো বিয়ে করি নাই। তোমার তো বউ না, আমি তো ভুলেই গেছি। তুমি তো এখনো বিয়ে করো নাই। আচ্ছা বাদ দাও তো। আজকে আইলা কেমনে এত তাড়াতাড়ি? আমি তো মিয়া ওই যে 1টা বাজে রওনা দিলাম, আইয়া পৌঁছলাম 5টার দিকে। আর এই যে জামে পড়ছি, এই যে কুমিল্লাতে ঢাকা থেকে এখন এত বেশি জাম পড়ে। আর এই রিক্সা গাড়ির তো কোনো অভাব নেই। আরে আমারে লাগাই দিছিল আর কিনে লেগে রিক্সার মেয়েদের ওইটা শান্তি পাই না। 3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকতে হয়। বলো তো এই যে রাস্তার গুলা, এই যে ঝাউতলা থেকে ইয়া পর্যন্ত শ্বাসগুলা, তারপর আবার গাজীপুর থেকে ইয়া পর্যন্ত, এখানে শুধু জাম অলওয়েজ লাগিয়ে থাকে। বলো তো এদিকে আসুন কেমনে? কিছু একটা কি করবো না সবাই? হ্যাঁ, তুমি তো অলওয়েজ প্রবলেমেই থাকো। তোমার অলওয়েজ এই ক্রাইসিস সেই ক্রাইসিস তোমার থাকবে। আর তোমার জন্য এখন আর কি করবো? ওখানে রাস্তা খুলে দিয়ে আর কি তোমার জন্য, তুমি ওটাতে চলাফেরা করবা আর কি। মানে আরে যেত কেন এমনি এনে কইলাম যে রাস্তাঘাটে একটু ঠিক করবো না? আর আমার লাগে তো খুলে দিতেই পারো, দিয়ে একটা রাস্তা বানাই দিতে পারো না? তোমারে এত কষ্ট করে এসে শো করে আমার লাগে মানে তোর অ্যাডমিন রে কইয়া আমারে একটা রাস্তা বানাই দিলে তো হয়। প্রতিদিন আসা যাওয়া করতাম, আমি তাড়াতাড়ি হইতো। হ্যাঁ, এখন অ্যাডমিন ভাইয়া তো কাম নেই। তোমাকে ওই যে শো বিক্রি কইরা, স্টুডিও বিক্রি কইরা তোমাকে ইয়া করবে, একটা রাস্তা বানিয়ে দেবে। আর তুমি সব সময় তো গিট্টু লাগাও কেন বলতো? এই গিট্টু লাইগা তো একদিন একদম নিজে মানে বাদে পড়ে যাবা। তো মানে সিরিয়াস নাও কিছুটা। ও তাই না? গিট্টুটা আসলে বেশি লাগে গেছে। আচ্ছা দাঁড়াও, গিট্টু খুলে ফেলি। টম, তুমি কি করতেছো? তুমি পায়জামার গিট্টু খুলতেছো কেন? তোমার কি মাথায় কোনো সমস্যা? কোনো একটা জিনিস কি তুমি সিরিয়াস নিবে না? ওফ, তোমাকে নিয়ে যে আমি কোথায় যাব আল্লাহ জানে। তুমি এনে কইলা যে গিট্টু গুলো এখন কি লেগে বারণ করো? তুমি কইলা এর লেগে খুললাম। আচ্ছা বাদ দাও। আচ্ছা মানে ইদানিং দেখছো আমাদের কুমিল্লা কিন্তু দিন দিন অনেক উন্নত হইতেছে, দেখছো তুমি? হ্যাঁ, এটা কিন্তু ঠিক বলেছো। এই তো এভাবে কথা বলো, ভালো কথা বলো। হ্যাঁ, আমিও খেয়াল করেছি আমাদের কুমিল্লা দিন দিন অনেক উন্নত হচ্ছে। হ্যাঁ যে এটা কিন্তু ঠিক কইছো। তো আমাদের কুমিল্লা কিন্তু দিন দিন মোটামুটি উন্নত হইতেছে। এই যে বাসিটি মোটামুটি উন্নত হইতেছে, রাস্তাঘাটও দেখলাম ভালো। যদি বিভাগটা দিয়ে দেয় আশা করি আরো ভালো হবে। আর আমাদের তো এখন ধরো সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়ে গেছে অলরেডি। তো ওখানে মোটামুটি এখন কুমিল্লা অনেক ডেভেলপ হয়ে গেছে। এটা কিন্তু ভালো একটা কথা। তো তোমার মতো কিছু যদি খেপটি পার্সনরা চলে মানে কুমিল্লা থেকে দূর হয়ে যেত, তাহলে কিন্তু আর কুমিল্লা আরো ডেভেলপ হলো। এই তো আবার ভালো কথার মধ্যে পেঁচাল লাগাইতেছো, কিন্তু বারবার গিট্টু লাগানোর চেষ্টা করতেছো। আমার কিন্তু এবার সত্যি সত্যি আমি তোমার লেজে মুখ অনেক রাগ উঠতেছে। আচ্ছা তোর মাথায় কিস করতেছে, তুমি একটা কথা বলো না। একটা কল আসছে, কলটা রিসিভ করো। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। তো ভাই, আমার নাম ফিরিকল। আমি একটা মস্ত বড় সমস্যায় আছি ভাই। বিগত 6 মাস যাবত আমি ভাই খেয়ে খেয়ে বেকা হয়ে গেছি। এখন আমি কিভাবে আমার এই বেকা হৃদয় আবার সোজা করতে পারি সেই বিষয়ে আমাকে একটু ধারণা দেন। আমি অনেক কষ্টে আছি, আমাকে একটা সলিউশন দেন। বর্তমানে ভাই এই সমস্যাটা সবারই হইতেছে। আমরা সবারই কম বেশি খেয়ে খাইতেছি, এটা কইয়া লাভ নাই। তো আপনি এক কাজ করতে পারেন ভাই, বিকল ভাই, আপনি একটা ফেসবুক আইডি খুলে নেন। যদি আপনার কাছে ফেসবুক আইডি আগে থেকে থাকে, তাহলে একটা হোয়াটসঅ্যাপ আইডি খুলে নেন। খুলে আর কি চ্যাটিং ফেটিং করেন, আর একটা ডিএসএলআর কিনে ক্লিক করবেন, ছবি আপলোড করবেন। কিছুদিন পরে দেখবেন আপনার গার্লফ্রেন্ডের অভাব হইবে না। ঠিক আছে?
আর তখন দেখবেন আপনার ভাঙা মন বা বাঁকা মন সবই সোজা এবং জোড়া লেগে যাবে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সলিউশনটা দেওয়ার জন্য থ্যাংক ইউ। আমি আশা করি এটা ট্রাই করবো, কিছু হয় কিটা দেখবো। ওকে ভাই, ভালো লাগবে। ওকে কাম ভাই। আমার খুব হাসি পাচ্ছে, আজকাল কলাররাও ফোন দিয়ে তোমার কাছে সলিউশনও নেই, আবার সেটার সলিউশন শুনে থ্যাংক ইউ দেয়। মানে অনেক হাসার একটা বিষয়, বুঝছো টপ? হ্যাঁ হইছে, নিজে তো কখনো দিতে পারো না, এখন ওই যে আরেকজনে দিয়ে লেগে কাজ হলে না। আচ্ছা এখন গান প্লে করো, ভালো লাগতেছে না গান প্লে করো, মাথাটা গিজ করতেছে। আমি একটু আজ রিয়ার কাছে একটু মাথাটা ঠিক করে আসি, গান প্লে করো। আচ্ছা, একটা গানের পেকে যাচ্ছি, শুনবো হৃদয় খানের দ্য মোস্ট ইম্পর্টেন্ট দ্য বেস্ট সং বর্ণা। মন তোরে বলি যত, তুই চলেছিস তোরই মতো, সাধ্য কি আমার ছুটি তোর পিছনে। মন বলি তুই ফিরে যা, মন ছাড়া কি যায় রে বাঁচা, তুই ছাড়া কে আর আছে জীবনে। কি কারণ অকারণ এত করিস জ্বালাতন, ভালো লাগে না এত টানা চাটন সারাক্ষণ। বল না তুই বল না, কেন এ ছলনা, ও মন তুই বল না, ভালোবাসি বল না। বল না তুই বল না, ভুলে গিয়ে চলো না, একবার শুধু বল না, ভালোবাসি বল না। অন্তরটা দিলাম খুলে, দেখিস না তো ফিরে, তোর মন বোঝাবি সন্ধ্যায়। হৃদয়টাও রেখেছি জমা, তাই তো আসি ফিরে, আর কিছুই দেবার তো নাই। কি কারণ অকারণ এত করিস জ্বালাতন, ভালো লাগে না এত টানা চাটন সারাক্ষণ। বল না তুই বল না, কেন এ ছলনা, ও মন তুই বল না, ভালোবাসি বল না। বল না তুই বল না, ভুলে গিয়ে চলো না, একবার শুধু বল না, ভালোবাসি বল না। গানের ব্রেক শেষে আবার ফিরে এলাম আমরা দ্য প্যারাটন, আর আমি সাথে আছি আর যে জিআই রবি, আর আমার সাথে আছে দ্য প্যারাটন। ধুর মিয়া, তুমি তো ইন্ট্রো দিতে পারো না, আমি যদি ইন্ট্রো দিই বুঝছো সব কাঁপায় ফেলবো, কাঁপবো। বেশি কাঁপলে আবার ভূমিকম্প কিন্তু হবে, সো এত কাঁপাকাঁপি দরকার নেই টপ। আর একটু সাবধান হয়ে কথা বলো, আমার কিন্তু তোমার লেজে হাত চলে যাবে না। তোমার খালি হাত আছে, আমার নাই, আমার হাত আছে বুঝছো। আর মানে তোমার লেজ নেই দেখা, আমার এই লেজ সুন্দর লেজ দেখা কেবল হাত উঠতে চাই না, আমার লেজ ভালো লাগে। এত ইচ্ছা করো কেন তুমি? OMG, আমি তোমার সাথে জানি কথাই পারবো না, তুমি তো মানে কি বলবো, আমি নিতে পারতেছি না তোমার কথা। আচ্ছা বাদ দাও, এখন এটা হলো যে কুমিল্লা শহর দক্ষিণে এই যে আদবপুরে আদবপুলা চিনো তুমি, এই যে পুরা ইন্ডিয়াতে স্মার্ট হয়ে যেতেছে। রিসেন্টলি 6 মাস পরে শুনলাম গান ছাড়বে, অ্যালবাম ছাড়বে, তারপর আবার নাটক আসতেছে। এই
এইসব পোলাবেন যদি এত ফেমাস হয়ে যায় তাহলে আমরা কোথায় যাবো চিন্তা করো তো। আমরা তো আমি তো বুঝতেছি না। এটা তো অনেক ভালো খবর। আমাদের কুমিল্লার ছেলেরা অনেক স্মার্ট হচ্ছে, ইন্টেলিজেন্ট হচ্ছে, এটা তো অনেক ভালো। তুমি তাতে কি হিংসা করতেছ? তুমি তো অনেক খারাপ। তুমি হিংসা মানে ওদের নিয়ে প্রাউড ফিল করবে না, তুমি ওদের নিয়ে হিংসা করবা? ঠিক কইছো, তাদের নিয়ে প্রাউড করা দরকার। আচ্ছা সবাই রে কইলাম তাদের লেগে দোয়া করেন যাতে সামনে তারা আর অনেক কিছু করতে পারে। হ্যাঁ টম, এটা কিন্তু ঠিক বলেছো। আপনি চাইলে আমাদের মেসেজ করতে পারেন। আমাদের মেসেজ করতে আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আপনার নাম, তারপর স্পেস দিয়ে পাঠিয়ে দিন আপনার মনের সব কথা। আমরা চেষ্টা করব নেক্সট এপিসোডে আপনার সেই সব কথাগুলো তুলে ধরতে। আর টম, আমাদের আরেকটা কল ওয়েটিং আসছে, আমরা চলে যাচ্ছি ওনার কাছে। উনি কি বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আই আলাপুরে মোবাইল বুঝছেন তো আপনারা আমার নিয়ে কি কোশ্চেন জানেন? আচ্ছা যাই হোক, আমার নিয়ে কোশ্চেন মাইন্ড করি না। তবে আমার একটা প্রশ্ন আছে, এটা আনসার দিতে। আমার কথা হচ্ছে আমরা মোবাইলে ঠিক আছে, কিন্তু মায়ের আমরা শেখা দিয়ে চলে যাই, কি লেগে বলতো খালি এত বাস শেখা শিখতে ভালো লাগে। কিন্তু বিশ্লেষণ করে তো তোমরা আমার একটু জানো তো কেন নিয়ে যাচ্ছে শেখাতে আমাদেরকে? ভাই আমি তো অনেক ডিফিকাল্ট প্রশ্ন করে আইছেন, তারপরে দিয়ে আমি উত্তর দিতেছি। তো আপনার কি কোনো হাইটে বা ওয়েটে কোনো দিক দিয়ে কোনো প্রবলেম আছে কিনা আমার একটু বলেন তো। ও ভাই ঠিক কইছেন। আর একখানা কথার মধ্যেও ভুল আছে, আর একখানা আমার একটু হাইটে ভুল আছে আর কি, মানে একটু হাইট কম ভাই। এখন কি সলিউশন দিবেন দেন না, কিছু একটা দেন, হয়তো আমি মরে যাবো ভাই। বাস্তাম ভাই, আর ও বাঁচতাম না। আচ্ছা, আমি বুঝতে পারছি। তো আপনি এক কাজ করতে পারেন ভাই, আপনি ছেলে এলে কচুর লতি খেতে পারেন, কচুর ডগা যা আছে কচু সব খাইয়ে দেখবেন আপনার গলা প্রবলেম চলে যাবে ইনশাআল্লাহ। আর সেকেন্ডে আপনি যেটা করতে পারেন, টেড়া রসের মধ্যে দিয়ে ঝুলবেন, দেখবেন 5 দিনের মধ্যে আপনার পরিবর্তন, আপনার 3 ইঞ্চি থেকে 5 ইঞ্চি লম্বা হয়ে যাবে। আর তারপরে দেখবেন গার্লফ্রেন্ড। ওকে ভাই, এটা হচ্ছে সলিউশন। আচ্ছা ভাই, থ্যাংক ইউ, একখানা থ্যাংক ইউ আপনাদের। আমি কাইলে তুই নামে যেতেছি আমার অপারেশনে, ইনশাল্লাহ দেখবেন আমিও চলবো আপনার কথা মতে। কথাগুলো অনেক ভালো লাগলো ভাই। আসসালামু আলাইকুম। ওফ, তোমার সলিউশন শুনে আমার মাথা মানে ঘুরাচ্ছে। আমি একটু ঘুরে আসি আমার মাথা। তুমি এক কাজ করো, তুমি একটু গান ছাড়ো, আমি এইভাবে মাথা ফ্রেশ হয়ে আসি। যে আর মাথা করে আমার কপাল পড়ে দেব এখন কিন্তু গানের সুরে সুরে। চলুন শুনে আসি আরেকটা গাছ নামবে সময় দেবে। তোমায় ভেবে পাহাড় হতে অঝরে ঝর্ণায় ঝরে, তোমায় ভেবে শ্রাবণে বৃষ্টি পড়ে, তোমায় ভেবে সাগরের নীল ঢেউ ওই দূর আকাশে মেশে। একলা বসে ভাবি তোমারই কথা, মনে একা একা বেলা বেলা। একলা বসে ভাবি তোমারই কথা, মনে একা একা বেলা বেলা। তোমায় ভেবে পাহাড় হতে অঝরে ঝর্ণায় ঝরে, তোমায় ভেবে শ্রাবণে বৃষ্টি পড়ে, তোমায় ভেবে সাগরের নীল ঢেউ ওই দূর আকাশে মেশে। একলা বসে ভাবি তোমারই কথা, মনে একা একা বেলা বেলা। একলা বসে ভাবি তোমারই কথা, মনে একা একা বেলা বেলা।
ফিরে আসলাম আরেকটি গানের ব্রেকের পর। আর আমি সাথে আছি ভালো ছেলে টপ, আর আমার সাথে আছে ভেরি ব্যাড আর যে চেয়ার। টম, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তুমি ইন্ট্রোতে আমাকে এভাবে অপমান করতে পারো? আমি কিন্তু সত্যি এবার তোমার নামে আমি কমপ্লেন দেবো। কি কও, তুমি আমার নামে কমপ্লেন দিবা? তাহলে তো ভালো, দাও দাও। আমি তো কমপ্লেন খেতে খুবই ভালোবাসি। রোজ দিনবেলা দুধের সাথে কমপ্লেন মিশিয়ে খেয়ে জানো, এজন্য তো আমার দেহ মাত্র। As long as you love me. As long as you love me. জান, কি করছো? জানো তুমি আজকে আসার সময় আমার জন্য চকলেট, ফুচকা, ক্যাডবেরি, তারপর কিটক্যাট আর একটা বার্বিকন নিয়ে আসবা, ঠিক আছে? ও দিছে প্যারা খাওয়াইয়া। আচ্ছা আর কিছু লাগবে তোমার? বলো বলো, সমস্যা নেই, আমি আনবো সবকিছু আনবো। তুমি আমার কিউট গার্ল, তোমার জন্য আনবো না কার জন্য আনবো বলো তো? ও আচ্ছা তাই, তাহলে তুমি আমার জন্য আসার সময় পার্টি থেকে এটা কোনো চাইনিজ নিয়ে আসবা, ঠিক আছে? আমার চাইনিজ খেতে অনেক ইচ্ছে করছে, ঠিক আছে? রাখি যান, ভালো থেকো। জিয়াই, তোমার বরফগুলো আমার মাথায় দাও, আমার মাথা দিয়ে প্যারা খাওয়াইয়া। এত টাহা, আমার এত কষ্টের টাহা সব শেষ করে ফেলাইলো। ও ঠিক আছে, এই যে আমার এতক্ষণ ধরে প্যারা দিতেছিলা, এবার ভালো লাগে, এবার প্যারা খাও। সরি জিয়াই, আমি আর তোমাকে প্যারা দিব না, কিন্তু আমি যে প্যারা খাইতেছি এই প্যারা কবে শোনাবো বলো? এই জন্যই তো তোমার প্যারা দিই। ঘরের শত্রু জীবনের শত্রু আমার হয়ে দাঁড়াইছে। হ্যাঁ, তোমার অবস্থা দেখে তো আমার সামনে বিয়ে করতে মানে ইচ্ছা করতেছে না, এই জন্য তো আমি এখনো ভালো আছি, বুঝছো? আমাদের আরেকটা কল ওয়েটিং এ আছে, টম আমরা ওই কলটা ধরি, দেখি কে বলছেন। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মাও। তো আমি একটা প্রবলেম আছে, বুঝছো? তো আমার প্রবলেম রয়েছে, আমি আজকে 1 বছর ধরে একটা মেয়ের পিছনে ঘুরঘুর করতেছি, কিন্তু মেয়েটা আমাদের কিভাবে ইয়া করতেছে, তো আমাকে এমন করতেছে কেন বলেন তো? আমাদের তো সলিউশন দেন যাতে মেয়েটাকে আমি সহজে ও, আপনার তো প্রবলেম দেখি বড় প্রবলেম। এই প্রবলেমটা সারানো যাইব না। আপনি 1 বছর ধরে যে মেয়ের পিছনে মারেন, আপনি কিন্তু একদিনে তো বোঝা যায় কোন মেয়ে কোন জিনিসটা আদার খাইবো, কোন ফলকে আদার খাইবো, এটা বোঝা যায় না। এটা তো আপনার আগে দিন থেকে বুঝাই দিছে। তাহলে যদি আপনি এখন থেকে এমন করেন তাহলে তো কখনো হবে না, ঠিক আছে? আর আপনি যদি এবিসিডি শিক্ষালেন আগে ভাগে সরে সরে না পারেন তাহলে হইব, আগে সরে সরে শিখুন তারপরে এবিসিডি শিখছেন, ঠিক আছে? বুঝতে পারছেন? ওকে। ও আচ্ছা ভাই, সরি। তাহলে আমি কাল থেকে মেয়েটার পিছনে চলে আসবো, তবে খুব কষ্ট হচ্ছে। ওকে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সময় পেরিয়ে এলো আমাদের যাওয়ার, সন্ধ্যা ঘুমিয়ে গেল। চলে যাব, কিন্তু আবার ফিরব নেক্সট এপিসোডে আমি আর রবিন এবং আমার মোস্ট ইম্পর্টেন্ট পার্সন দ্য টম। তো সবাই ভালো থাকবেন, আর নিজের সব পাদাক পেরিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন, তবে আপনি সফল মানুষ করতে পারবেন। ওকে, বাই বাই, টিল দেন, টাটা। তো শেষ করছি দা আমি মেইন দা প্যারাটম। আবার আপনাদের সাথে আগামী এপিসোডে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ওকে।